আমাদের চেঞ্জ করতে হবে। যেমন পুরুষদের চেঞ্জ করতে হবে, তেমনি ভাবে মহিলাদেরও চেঞ্জ করতে হবে। এরকম দৃষ্টিভঙ্গি থাকলে আমরা কোনোভাবে এগিয়ে থাকতে পারবো না। একটা সামান্য শিশু থেকে শুরু করে তারা পুরো বৃদ্ধ মহিলা পর্যন্ত ছাড় দেয় না, এরকম অত্যাচার শুরু করে। পুরুষদের দৃষ্টিভঙ্গি ছাড়া আমি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই কোনো ধর্ষণকারীর এইভাবে শাস্তি হয়েছে। কিন্তু আমি চাচ্ছি খুব আপনাদের মাধ্যম সহ আমরা যেভাবে এখানে দাঁড়িয়ে আপত্তি মিনতি করতেছি মিডিয়ার সামনে, আপনারা শুধু নেট ভাইরাল নয়, এটা যেন আমাদের বাস্তবে প্রয়োগ হয়। আপনারা বাংলাদেশ সরকারের কাছে যেন আমাদের এই আপত্তিগুলো পৌঁছে যায়, উনি যেন একটু করুণাময় দৃষ্টিতে আমাদের এই দৃষ্টিগুলো দেখেন যে আমাদের আর কত বাচ্চাদের এইভাবে প্রাণ দিতে হবে, আর কত নারীরা আর কত বৃদ্ধরা এইভাবে প্রাণ দিবে। শুধু এইগুলো তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেই ছিল না, কোনো সময়ই ছিল না। এবং এখন আমরা নারীরা কথা বলতে গেলেও আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন আমরা এইভাবে আর কতদিন এইভাবে আমরা দিন যাপন করবো? আমাদের বাচ্চারাও পর্যন্ত যে জায়গায় শান্তিতে বাস করতে পারতেছে না। আর এটা একমাত্র আমরা কারণ হিসেবে দেখছি প্রশাসনের যে আইনের বিলম্বিত আইন ব্যবস্থা, সেজন্য। আর আসামি জাকিরকে যে ধরা হয়েছে, সেটা আমরা জনসম্মুখে আমরা যাতে জনগণ জানতে পারে কিভাবে বিচার কার্য পরিচালনা হচ্ছে। তাইমা হত্যা দর্শকের দৃশ্যমান শাস্তির দাবিতে আমরা এখানে মিলিত হয়েছি। আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাবো, আমি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির নিকট আমি বিনীতভাবে আবেদন জানাবো যে এই দর্শকের পক্ষে যেন কেউ কোর্টে না নামে।